আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা তো সবসময় আমার ভিডিওতে দেখেছেন যে আমি ভিডিওতে ভয়েস ওভার দিয়ে থাকি। আজকে কিন্তু মাইক ব্যবহার করছি, কারণ ভিডিও করে সেটা আবার এডিট করার সময় ভয়েস ওভার দিতে অনেকটা সময় লেগে যায়। তাই আজকে থেকে চেষ্টা করব মাইক ব্যবহার করে ভিডিওতে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতে, আর যে জায়গাটায় যাব বা যা যা দেখব সেটা আপনাদের সাথে সরাসরি বর্ণনা করার। স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমি মাইক ব্যবহার করে ইউজ টু না, একটু তো শাইনেস কাজ করতেইছে, জড়তাটা তো আছেই। চেষ্টা করব যে ভিডিওতে সরাসরি কথা বলে নিজের জড়তাটা কাটিয়ে ওঠার। দেখা যাক আমার চেষ্টাটা আমি কতটুকু সফল হই, কতটুকু ভালো কোয়ালিটি আসে সাউন্ডের। আসলে আমি জানি না, কিন্তু আজকে প্রথম আমি চেষ্টা করছি। আজকে নভেম্বরের 2 তারিখ, রবিবার 2025। রবিবার হচ্ছে আমাদের এখানে উইকেন্ডের দিন। রবিবারে সাধারণত আমরা একটু বাইরে বের হই। আজকে সারাদিন আর বের হওয়া হয়নি আমাদের। সন্ধ্যার একটু আগে, বিকালটা বলতে গেলে বিকালের দিকে আমরা চলে এসেছি সেই শিমসাজুই হারবার ভিউ এলাকাতে। এলাকাটা আপনারা আমার ভিডিওতে বহুবার দেখছেন। এই গত অক্টোবরের 31 তারিখে এখানে হ্যালোইন উৎসবে এসেছিলাম। আসলে হংকংয়ের যত ভালো ভালো ফেস্টিভ্যালগুলো হয় মূলত এই হারবার ভিউতেই উদযাপন করা হয়, তাই এখানে আসলে ঘুরে ফিরে আসাই হয়। আর ব্যক্তিগতভাবে আমি জায়গাটা অনেক পছন্দও করি। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা আমরা সুন্দর করে শেষ করলাম। তারপরে আমরা সন্ধ্যার দিকে এই নদীর পাড়ে চলে আসলাম। এখানেই মূলত মাগরিবের নামাজ আদায় করছি। এখন আমি সরাসরি এই ক্যামেরাটা ভিডিওতে ইউজ করার চেষ্টা করতেছি, দেখা যাক কতটুকু আমি পারি। আর যেহেতু এটা আমার আজকে প্রথম এই ভিডিওতে সরাসরি মাইকে কথা বলার, যদি আমার ভয়েস কোয়ালিটি খারাপ আসে বা কথার টোন কোনো কিছু যদি খারাপ হয়, তো আপনারা অবশ্যই সেটা খারাপভাবে দেখবেন না। দেখি ডে বাই ডে চেষ্টা করলে তো একটু ইমপ্রুভ হতেই পারে। এখানে কিছুক্ষণ বসলাম, মাগরিবের নামাজটা এখানেই পড়লাম, অল্প কিছু খাওয়া দাওয়া করলাম এখানে। এখন আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাব। চলেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যদিও আপনারা বহুবার এই জায়গাটা দেখছেন, আমার বহু ভিডিওতে এই জায়গাটা আপনারা বিভিন্নভাবে দেখছেন। বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণই বসবো, একটু হাঁটাহাঁটি করব। মূলত এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে এই মাইকটা টেস্ট করা। তুই ফাঁকে একটু জায়গাটা ভিডিও করি, দেখি কি অবস্থা হয়। আমি সামনের দিকে আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার সাথে আছে আজকে এই যে হাই, কিছু বলো। কি আমি কি বলবো? কিছু একটা বলো। কি বলা যায়, আমি তো অভ্যস্ত না। অভ্যস্ত তো আসলে আমিও না, আস্তে ধীরে চেষ্টা করতেছি। কেমন লাগছে সন্ধ্যাটা সেটা বলো। চমৎকার, একটু হালকা ঠান্ডা, হ্যাঁ খুব সুন্দর ওয়েদারটা। আবহাওয়া কিন্তু হংকং এ চেঞ্জ হচ্ছে। একদম শীত পড়েনি, কিন্তু শীতের বেশ ভালো একটা ভাব হয়ে গেছে। আমি বেশ মোটা একটা টি শার্ট পরে আসছি, তারপরেও কিন্তু আমার বেশ ঠান্ডা লাগতেছে। আসলে বাতাস হচ্ছে। আমার হ্যালোইন নাইটের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জায়গাটা চিনতে পারতেছেন। এই প্রাঙ্গণেই বিশাল ভূতের জমজমাট আড্ডা বসেছিল। কি মজা, কি মাস্তি। আমরা সেই মাত্র একদিন আগে এখানে কত মানুষ, সবাই মিলে আমরা কত এনজয় করলাম। নদীর পাড়ে আসলে দেখি সব সময় ভিডিও, ফটো সেশন কেউ না কেউ করছে। আমরাও যখনই আসি তখন ফটো সেশন আমাদেরও হয়। মানে মনে হয় কয়েক হাজার ছবি আর ভিডিও আছে এই সেম জায়গায়, সেম নদীর পাড়ে, কিন্তু এই সেম জায়গাটাই বারবার সুন্দর লাগে। হ্যাঁ বোর হয় না কিন্তু, না এখানে কেউ বোরিং হয় না, যতবারই আসে। হাজারবার আসলে তার ভালো লাগে। আশা করি আমার যারা ভিউয়ার আছে আপনারা বোর হবেন না এই জায়গাটা দেখতে দেখতে।
আসলে হংকং এই জায়গাটা কিন্তু একদম বলতে গেলে হংকং এর এক কেন্দ্রবিন্দুতে। মানুষজন ঘুরে ফিরে কিন্তু এই জায়গাটাতেই আসে। আর শিমসাচু এলাকাটা তো এখানেই, এখানে তো বিরাট একটা টুরিস্ট এলাকা, বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের শপিং মলগুলো আছে, নামি দামি যত বড় ব্র্যান্ড আছে দুনিয়ার সবই এখানে পাওয়া যায়। তো এখানে আসলে মানুষ শপিংও করতে আসে, আর এখানে আসলে এই নদীর পাড়ে আসাই হয়। এদিকে যাবা না এদিকে যাবা? যেদিকে ইচ্ছা। আসলে আমার লাগছে ক্ষুধা। খাওয়া দাওয়া করে একটা বাসা কি খাবো এখানে? খাওয়ার তো একটা প্ল্যান থাকতে হবে। একটা খেতে দিই। পুরাটা নেওয়া যাবে না, এখান থেকে একটু কাটে কাটে নিতে হবে। তোমার মাইক কোথায়? একটা বন্ধ। ও আচ্ছা আচ্ছা, তার কথা ঠিক মতো আসতেছে কিনা জানি না, অ্যাকচুয়ালি আমারটাও ঠিক মতো আসতেছে কিনা জানি না। প্র্যাকটিস করতে করতে মেবি ঠিক হয়ে যাবে। যদি ভয়েসটা রেকর্ডটা সুন্দর আসে, কথা বলার টোনটা সুন্দর আসে, তবেই ভিডিওটা আমি এডিট করব, নতুবা কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে যাবে। দেওয়ার মতো হলেই আমি পোস্ট করব, নতুবা কিন্তু পোস্ট করব না, ডিলিট। ও আচ্ছা, এই নদীতে কিন্তু সবসময় বিভিন্ন ক্রুজ চলে। এখানে ছোট ছোট শিপগুলো আছে, এরা 45 মিনিটের জন্য $200 নেয়, $100 $100 নেয়, 80 টাকাও নেয় বার্গেনিং করলে। আচ্ছা, যেটা হচ্ছে একটা ফেস্টিভ সময়গুলো আসে, ফেস্টিভ ডেগুলোতে এরা একটু বাড়ায় দেয়, স্বাভাবিক। আর এমনিতে ওই 80-100 টাকার ডলার, হংকং ডলারে নেয়। 45 মিনিট ঘোরায়। মানে 2 জন হলে একটু ডিসকাউন্ট দেয়, আবার 4 জন হলে আরো ডিসকাউন্ট, আর দল যত ভারী হবে তত কম। আর মেবি কিছু খাবারও তারা প্রোভাইড করে। আমাদের জন্য সেই খাবারগুলো মানে ঠিক না, কিন্তু যারা চাইনিজ আছে বা অন্য ধর্মাবলম্বীর মানুষ আছে তাদের জন্য খাবারটা ঠিক আছে। তো আমার যাওয়া হয়নি কখনোই। এমনি আমি ওই ফেরিতে করে ওপারে চলে যাই। ওপারে তো নদীর তল দিয়ে মেট্রো আছে, আবার রাস্তা আছে, বাসে করেও যাওয়া যায়। তো ফেরিতে করে সবসময় যাই, কিন্তু এই যে ক্রুজ গুলা কখনো নেওয়া হয় নাই, এই আর কি। আর কয়েকদিন ধরে দেখতেছি অনেক বড় স্টার ক্রুজ দেখতেছি। এর মধ্যে কয়েকবার 2-4 বার জয়বাড়ি আসছি, দেখলাম যে বড় বড় স্টার ক্রুজের শিপগুলো আসছে, বিভিন্ন প্যাকেজ প্রোগ্রাম দিচ্ছে আর কি। শিপে করে ওরা মেবি কয়েকদিনের প্যাকেজ ট্যুর ওই সাগর পথেই বিভিন্ন দেশ ঘুরায়। আমি অ্যাড দেখছি, বাট ডিটেল এখনো আমি পড়ি নাই বা জানি না, তবে ব্যাপারটা মনে হয় ভালোই হবে। আর এখন তো শীত পড়তেছে, যেহেতু ঝড় ঝঞ্ঝার সময়টা, এখন তো সেরকম ওই রিস্কটা থাকে না, তাই এই সময় তারা ট্যুরগুলা অর্গানাইজ করে। মনে হয় কয়েকটা দেশ ঘুরায় সাগর পথে। ভালোই একটা ক্রুজের আর কি, এনজয় করা যায়। চলো সামনে যাও। আমার ক্যামেরাম্যান ক্যামেরা ঘুরায় যাচ্ছে, ক্যামেরাম্যান মোটেও ভালো না। আমার লাগছে ক্ষুধা, ওইদিকে কি খাবো? এদিকে ঘুরে ওপাশ দিয়ে চলে যাবো। আচ্ছা, আমি আপনাদের ব্যাকে আর কি দেখাবো, জায়গাটা মেবি আপনারা দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে আমার মনে হয়। আসলে এটা এমনই একটা জায়গা, প্রতিদিন আসলে প্রতিদিনই ভালো লাগে। এক এক দিন এক এক রকম, বিভিন্ন ধরনের মানুষ। অবশ্য এখানে পর্যটকের সংখ্যাই বেশি, 95%ই পর্যটক। চায়না মেইনল্যান্ড থেকে আসে, তারপরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে। তো পরিচিত কাউকে দেখি না। আর আমাদের মতো লোকাল যারা আছে, একেবারেই মানে যারা একটু কি বলে ঘরকোনা, মধ্যবিত্ত মানুষ আমরা। না, মধ্যবিত্ত সেটা ঠিক আছে, মানে যারা একেবারে বেড়াতে যায় না কোথাও। যারা তো উচ্চবিত্ত, তারা তো বড় বড় স্টার ক্রুজ রিজার্ভ করে নিয়ে মহাসাগরে চলে যাবে। আমাদের তো প্রতিদিন আসা হয় না। ধরো আমরা যদি অন্য কোথাও যেতাম তাহলে তার আসতাম না এদিকে, আর আজকে তো এদিকে আসছে অন্য একটা কারণে। এই যে ব্যাক ক্যামেরা দাও, ব্যাক ক্যামেরা দাও, আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। এই যেরকম ছোট ছোট শিপে করে ওরা 45 মিনিটের জন্য নিয়ে যায়, এই নদীর একটু এপাশ ওপাশে ঘোরায়।
45 মিনিটের জন্য ওই যে $100 নেয়। আর যখন কোনো ফেস্টিভ্যাল হয়, মানুষজনের আনাগোনা বেশি হয়, তখন তো 200 টাকা 250 টাকাও হয়ে যায়। দেশের মানুষ এখানে আসে, এখানে আসার একটাই কারণ হচ্ছে মানে রিল্যাক্স। ওই যে ক্যামেরা দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, সেই ব্রিটিশ পিরিয়ডের সাক্ষী বহন করে এই ক্লক টাওয়ারটা। হ্যাঁ, ভালোই লাগে। আর এখানে লাইটিং গুলো এমন ভাবে দেয়, মানে একটা সাধারণ জিনিস লাইটিং এর পরে অন্যরকম সুন্দর হয়ে যায়। চলো একটু উপরে একটা ঢুমারে আসি। এপাশ দিয়ে জায়গাটা দিয়ে মানে এখানে কতবার যে আসা হয়েছে। এখানে আমার ভালো লাগে সবচেয়ে বেশি কি জানো? নীল পানিটা। আজকে একটু বাতাস তো, পানিটা মনে হচ্ছে ঢেউটা একটু বেশি দিচ্ছে। আগে যাও। এই যে ক্রুজের মধ্যে এই যে এইভাবে উঠে আপনি বসতে পারবেন। এই যে যেই জাহাজগুলো তোমার ইয়েতে যায়, মাকাও যায়, এরকম খোলা স্পেস থাকলে কিন্তু ভালো লাগতো। এই হংকং শহর, এটাই হচ্ছে হংকং এর প্রাণ কেন্দ্র। এখান থেকেই ভিউটা সুন্দর আসে, সবসময় পর্যটকরা এখানেই ভিড় জমায়, এই পাশটাতেই। এই যে দেখেন কিভাবে বসে আছে মানুষ, এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে ও পাশে। নদীর দুই পাড়ের বিল্ডিং গুলোতে লাইট গুলো যে নদীর পানিতে পড়ে, ওই জিনিসটা রিফ্লেক্স করে, অনেক গর্জিয়াস লাগে। আর ওরা কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু সন্ধ্যার পরে লাইটিংটা করে, কিন্তু এটাই মনে করে, বুঝছো? এইভাবেই তারা কিন্তু প্ল্যান করছে লাইটিং। লাইটের আলোটা নদীতে পড়ে, অন্যরকম ভালো লাগে। চলো আমরা হাঁটি। চলো আগে, আমার অনেক ক্ষুধা লাগছে। আমাদের প্রায় আসা হয় এখানে এই পাশটায়, বিভিন্ন কাজে বা নিজেদের অনেক প্রয়োজনে আসতে হয়। হ্রদ দেখার কলা বেচা যাকে বলে আর কি। তো এদিকে আসলে এই পাশটাতে একটু ঢু মারি, কারণ এদিকে আসলে অনেক দেশের মানুষ দেখা যায়, অনেক ধরনের এন্টারটেনমেন্টও থাকে, যেমন বিভিন্ন ইভেন্টস থাকে দিনের বেলা। কি খাবা বলো? আসলে আমাদের এখানে প্রবলেমটা হয় কি, আমরা তো মানে সব খাবার খেতে পারি না এখানে। যেমন অনেকে আছেন ম্যাকডোনাল্ডস, কেএফসিতে অভ্যস্ত, আমরা আবার এগুলোতে অভ্যস্ত না, কারণ এটা হালাল না। হ্যাঁ, খেতে পারবো, সেটা হচ্ছে ফিশ বার্গার অথবা ওই ফ্রেঞ্চ ফ্রাই, এগ বার্গার। ভেজিটেবল বার্গার নাই। পর্যটকের ঢল, এরা কোথা থেকে আসে? এগুলো খেতে পারবে। আর হচ্ছে কেএফসিতে ফিশ বার্গার আছে,
আর হংকং এ একটা মাত্র হালাল কেএফসি আছে, শুধু ওখানেই খেতে পারি আমরা। ওখানে মানে নিশ্চিন্তে খাওয়া যায় আর কি। তাছাড়া ওই ইন্ডিয়ান খাবারগুলো অত ভালো লাগে না ওদের। যেগুলো মনে হয় চাইনিজ, তাইওয়ানের হবে। তাইওয়ান, হ্যাঁ, তাইওয়ানিজ এরকম গ্রুপ করে আসে। চায়না মেইনল্যান্ড আর তাইওয়ানের ভাষা একই রকম। এই যে এরা প্যাকেজ গুলো বিক্রি করে। এই যে Nice. হাউ মাচ? Two how much? 298. Yeah. Oh, okay. Almost Next 40 minutes. time. 40 minutes. Yeah, 40 minutes. Free or drinks and snacks, food during 40 minutes tour. Beautiful, beautiful, nice show. Yeah. 来，我给你看一 Okay, 下。 okay, okay. 来来来，我有张。 Today Is late. is too late. ও আচ্ছা, সে শো দেখাবে। Nice show. Oh, Every light show every day 8 o'clock. Yeah. Yeah. 有没有兴趣去？ কথা হচ্ছে তুমি কি খাবা বলো, এখানে কি খাওয়া? জানি আমি তো এখানে কি খাবো করতে করতে শেষে বাসায় যাই। তোমাকে একটা ওই ফিশ বার্গার খাওয়াই। বার্গার, ফিশ বার্গার খাও, একবারে লাইটিংটা দেখে বাসায় চলে যাই। এটাই হচ্ছে স্টার ক্রুজ ফেরি টার্মিনাল আর কি। এখান থেকেই বিভিন্ন দেশের স্টার ক্রুজ গুলো যায় আসে। এটা অত বড় না, অনেক ছোট, এর চেয়ে অনেক বড় আসে। আজকে আমরা শেষ সময় আসছি না, সকালে আসলে দেখা যায় ভিড়টা। এখন তো অনেকে চলে গেছে, আর ম্যাক্সিমাম চীনারা যারা আসে তারা তো একটু তাড়াতাড়ি চলে যায়, বুঝছো না? এই যে এটা হচ্ছে একটা অনেক বড় হারবার সিটি মার্কেট আর কি। এটা এখান থেকে অনেক বড়। কত কিলো হবে লম্বা? 2 কিলো তো হবেই লম্বায়। 2 কিলো হবে, 2-2.5 কিলো হবে। এই মাথা থেকে একবার ওই হ্যাঁ, তোমার তো শেষ এখানে মাথা এটা পর্যন্ত। ছিল হংকং এর সবচেয়ে লাক্সারিয়াস মার্কেট এক সময় আর কি। এখন লাইন আছে, ওটা দিলাম। ওই যে তোমার জন্য ফিশ বার্গার, আর তোমার জন্য আমি তো ওই যে এটা খেয়ে আমার পেট ভরে এমন অবস্থা, আমি চিংড়ি রাইস পুরাটাই তো আমি একা খাইলাম, আইসক্রিম খাইলাম। দিলা না তো আমাকে একটু চিংড়ি রাইস। এই তুমি ভিডিও করার ব্যস্ত, তোমাকে খাওয়া শেষ হয়ে গেছে, পরে ভাবছি হ্যাঁ ও তো খায় নাই। এমনই আসো উপরে যাই। Just keep coming. 要不要去颜色有请的？是有买一送一哦，感油灯光是有要不要？ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সিম্ফনি লেজার শো। আতশবাজিতে যেমন মানুষ থাকে, লাখ লাখ মানুষ ওই রকম।
ও আচ্ছা আজকে সানডে তো আজকে একটু মনে হয় বেশি ওখান করবে।哇，你看你看亮，看亮，看亮，看亮。 আজকে কিন্তু ওই বিল্ডিং থেকে লেজার দিচ্ছে, দেখছো? ওই বিল্ডিং থেকে লেজার দিচ্ছে, আগে কিন্তু দিত না। তাই তো একটু আপডেট করছে, বুঝছো? যেমন ওখানে করতেছে, আবার ওই দূর থেকে করতেছে, ওই বিল্ডিং থেকে লেজার দিচ্ছে। আজকে সানডে না, সানডের জন্য আর কি। không ra là চলো।
আলহামদুলিল্লাহ সন্ধ্যাটা খুব সুন্দরভাবে নদীর পাড়ে কাটলো। মন মানসিকতা সব ফ্রেশ হয়ে গেল। এখন আমরা সুন্দর একটা ফ্রেশ মন নিয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমি যে আজকে মাইক নিয়ে সরাসরি ভিডিওতে ভয়েস দিলাম, আশা করি এটাও আপনারা এনজয় করবেন। আমি চেষ্টা করে যাব দিন দিন যেন আমার ভয়েস দেওয়ার কোয়ালিটিটা ভালো হয়, আমার জড়তাটা যেন আস্তে ধীরে কাটাতে পারি। আশা করছি পরবর্তী ভিডিওগুলোতে আমি সরাসরি ক্যামেরাতে মাইক ব্যবহার করে ভয়েস দেওয়ার চেষ্টা করব, বর্ণনাগুলো সরাসরি দিব। আমি ভিডিও ঠিক এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়া করি। আপনারাও আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বড়টাই ভয় পাচ্ছে। আহারে, ও একটু খাতির করতে যাচ্ছে, সবার সাথে ফ্রেন্ড পাচ্ছে না, সবাই ওর সাথে খারাপ ব্যবহার করতেছে। আবার আসছে। আরে মন ও একটুও দেখো দেশে ঝগড়া করলো না। Friend, your friend. Hello, দিদি। ওরা বাড়ি চলে যাবে, এখন খেলছে যে চলো দাঁড়াও না, বড়টাকে একটু দেখি। বেচারা, ওলে মা, আহারে। ওকে দেখে আমার মায়া লাগতেছে। দুইটা মিলে ওর সাথে কিরকম করতেছে। চল আমরাও চলে যাই। বাবাই বাবাই। ওলে বাবা, এটাও তো খাতির করতেছে। বাবাই 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 বাবাই।